বন্ধুরা, বরাবরের মতো চলে আসলাম নতুন আরও একটা রেসিপি নিয়ে। তো আজকে আমি তৈরি করে দেখাবো কাঁঠালের বিচি দিয়ে 2 রকমের ভর্তা। আশা করি এই ভর্তা রেসিপিটা তোমাদের কাছে ভালো লাগবে। তো শেষে থাকবে এই ভর্তার স্বাদ বাড়ানোর জন্য এমন একটা জিনিস, সেটা মিস করবে ভিডিও স্কিপ করলে। তো চলো দেখতে থাকো। তো প্রথমে এখানে আমার লাগবে কাঁঠালের বিচি। তো কাঁঠালের বিচিগুলো আমি এভাবে কেটে নিয়েছি একদম অফ ক্যামেরায়। এখন এই কাঁঠালের বিচিগুলো আমি খোসা ছাড়িয়ে নেব। আর আমি আমার সহজ করার জন্য আমি একদম পাতলা পাতলা করে তারপরে কাঁঠালের বিচিগুলো কেটে নিয়েছি। তো শুরুতে বলবো বন্ধুরা, স্কিপ করবে না, তাহলে এত সুন্দর ভিডিওটা মিস করবে আর অনেক কিছু মিস হয়ে যাবে। তো কাঁঠালের বিচিগুলো আমার খোসা ছাড়ানো একদমই শেষ। এগুলো এখন আমি অফ ক্যামেরায় সুন্দর করে ধুয়ে নিব পরিষ্কার পানি দিয়ে। তো আমি সুন্দর করে ধুয়ে নিয়ে আসছি একদম। এখন একটা আমি প্যানে বসাই দিলাম। এতটুকু পানি দিয়ে আমি পুরো সেদ্ধ করে নেব। এখানে আমি একটু সুন্দর কালারের জন্য দিয়ে দেবো হলুদের গুঁড়া। তোমরা চাইলে হলুদের গুঁড়ো স্কিপ করতে পারো, কোনো অসুবিধা নেই। আমি এটা সুন্দর কালারের জন্য দিয়েছি। তো এখানে ঢাকনা দিয়ে আমি চুলাতে বসিয়ে দেবো। তো আমি মাত্র 10 মিনিট এই কাঁঠালের বিচিগুলো সেদ্ধ করেছি। দেখো অনেকটাই পানি শুকিয়ে গেছে, আর এতটুকু পানি আমি এই কাঁঠালের বিচিতে রাখবো। আর কাঁঠালের বিচিগুলো কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে। এটাকে লো হিটে আমি একদম চুলাতেই রেখে দেবো। চুলাতে থাক গরম গরম, তাহলে ভর্তা করতে ভালো হবে। তো এটা সাইডে রেখে দিলাম। তো আমার এই ভর্তায় লাগবে চিংড়ি মাছ। তো আমি এখানে নিয়েছি চিংড়ি মাছ। তো চিংড়ি মাছগুলো এখন আমি খোসা ছাড়িয়ে ভালো করে পরিষ্কার করে নেব। কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন বন্ধুরা, কোন জেলা থেকে, অবশ্যই কমেন্টে জানাবেন। আমি দেখি আমার জেলার সাথে কারো মিল কিনা আছে। তো এভাবে আমি কিন্তু চিংড়ি মাছের খোসাগুলো ছাড়িয়ে নেব। তো দেখো কতটা সহজ করে আমি তোমাদেরকে ভিডিওটা দেখিয়ে দিতেছি। তো দেখো, তো নতুন এবং পুরাতন বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ। দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর দোয়া। আর নতুন বন্ধুরা যারা ভিডিও দেখছে এখনও লাইক করে নেই, সাবস্ক্রাইব করে নেই, প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবে আর বেল আইকনটা প্রেস করে দিবে। তাহলে আমি ভিডিও যখন ছাড়বো তখন সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, তোমরা প্রথমেই দেখতে পারবে। তো চিংড়ি মাছগুলো কিন্তু আমার পরিষ্কার করা শেষ। এবার আমি সেই কাঁঠালের বিচিগুলা তুলে নিব। আর দেখো এতটুকু পানি অবশ্যই রাখার চেষ্টা করবে, তাহলে এই ভর্তার একটু আঠালো আঠালো ভাব থাকে। একবারে শুকিয়ে নিলে ভর্তাটা শুকনো শুকনো লাগে, ভালো লাগে না মোটেও। আর কে কে এইরকম কাঁঠালের বিচি ভর্তা পছন্দ করো অবশ্যই কমেন্টে জানাবে। আর এখন যেহেতু কাঁঠালের সিজন চলে, সবার বাসায় কাঁঠাল থাকে, কাঁঠালের বিচি থাকে। তো আপনারাও এই রেসিপি দেখে তারপর নিজেরাও তৈরি করে খাবেন। তো এখানে আমি একটা প্যানে দিয়ে দিলাম তেল। তো দিয়ে দিলাম কাঁচামরিচ আর শুকনো মরিচ। আর ঝালের পরিমাণটা একদম আপনাদের নিজেদের ইচ্ছে মতো দিবেন, নিজেরা যেরকম পছন্দ করেন ওরকম করে দিবেন। আমি যেরকম পছন্দ করি আমি ওরকমই দিয়েছি ঝাল। তো আমার মরিচগুলো কিন্তু ভাজা শেষ। এবার আমি মরিচগুলো তুলে নেব। তো এখানে আমি কিন্তু কুচানো পেঁয়াজ দিয়ে দেবো। এই ভর্তাটা একটু পেঁয়াজ দিলে বেশি ভালো লাগে। সামনে কিন্তু আরও আরেকটা ভর্তার রেসিপি রয়ে গেছে, প্লিজ বন্ধুরা স্কিপ করবে না। তো আমার কিন্তু পেঁয়াজগুলো আমি বেশি লাল লাল করব না, একটু হালকা ভেজে নেব। তোমরা চাইলে একটু হালকা লাল করতে পারো, কোনো সমস্যা নেই। তো আমি আমার পেঁয়াজগুলো একটু ভাজা হয়ে গেছে, এখন এটাও তুলে নিলাম। তো ওই প্যানে আমি আরেকটু তেল দিয়ে তারপরে, আর এটা হলো আরেকটা ভর্তার জন্য। প্রথমে একটা ভর্তা, দ্বিতীয়বার আরেকটা ভর্তার জন্য। তো এখানে আমি রসুন কুচি দিয়েছি আর কিউব করে পেঁয়াজগুলো আমি কেটে নিয়েছি। একবারের ভর্তার জন্য কুচি কুচি করে কেটেছি, আরেকটার জন্য আমি কিউব করে কেটেছি। একটা ভর্তায় আমি রসুন দিব, আরেকটা ভর্তায় আমি রসুন দিব না, এই জন্য আর কি আলাদা আলাদা করতেছি। তো এখানে আমি দিয়ে দিলাম কাঁচামরিচ, শুকনো মরিচ। আবারও বলছি ঝালের পরিমাণটা আপনাদের নিজেদের ইচ্ছে মতো দেবেন। তো আমি পেঁয়াজগুলো একটু ভেজে নেব। তো এখানে দিয়ে দেবো আমি সেই চিংড়ি মাছগুলো। আর এখানে চিংড়ি মাছের সুন্দর একটা কালারের জন্য দিয়ে দেবো একটু হলুদের গুঁড়া আর লবণ। এবার আমি চিংড়ি মাছের সহ পেঁয়াজগুলো সুন্দর করে ভেজে নেব। তো বন্ধুরা যারা ভিডিও দেখতে দেখতে লাইক দিতে ভুলে গেছো, প্লিজ একটা লাইক করে দাও। আর সম্পূর্ণ ভিডিও দেখে এটা ভিডিওমূলক কমেন্ট করবে। দেখো আমার কিছু পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, চিংড়ি মাছটাও ভাজা হয়ে গেছে। এবার এটাকে তুলে নেব। আর দেখতে কতটা লোভনীয়, এভাবে তোমরা ভর্তা করে খেতে পারো, চিংড়ি মাছ অল্প দিও, সেটাও অনেক ভালো লাগে। তো এটাকেও তুলে নিয়েছি। তো এখানে এই প্যানের ভিতরে আমি এখন সেই কাঁঠালের বিচিগুলো দিয়ে দিলাম।
এমনি দিলাম যে একটু চিংড়ি মাছের ফ্লেভারটা কাঁঠালের বিচির ভিতরে যাবে, এই জন্য দিয়েছি, আর কিছুই না। তো এটাকেও আমি এখন তুলে নেব আর চলে যাব ভর্তা তৈরি করতে। তোমাদের কাছে আমার ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে, প্লিজ বন্ধুরা সবার সাথে একটু বেশি বেশি করে শেয়ার করে দিবে। তো আমি এখানে একটা বাটনা নিয়েছি, তোমরা চাইলে পাটায় করতে পারো, ব্লেন্ডারে করতে পারো, তোমাদের যেটা ইচ্ছা। আমি একটা বাটনা নিয়েছি, তো বাটনা দিয়ে আমি আলাদা করে কাঁঠালের বিচিগুলো আমি ভালো করে ম্যাশ করে নেব। তো দেখো এই কাঁঠালের বিচিগুলো কিন্তু আধো ভাঙা থাকবে, আর আধো ভাঙা করে রাখলে এই ভর্তাটা কিন্তু ভালো লাগে। তো আমি কিন্তু সবগুলোই অফ ক্যামেরায় একটু ম্যাশ করে নিয়েছি, কারণ ভিডিওটা অনেক বড় হবে, অনেক বড় ভিডিও কেউ দেখতে চায় না। তো আমি কিন্তু কাঁঠালের বিচিগুলা একদম ম্যাশ করা শেষ। এখান থেকে আমি কাঁঠালের বিচি 2 ভাগ করে আলাদা করে নিব, মানে আমি 2 রকমের ভর্তা করব, তাই 2টা ভাগ করলাম। তো এটাকে আমি সাইডে রেখে দেব। এখন এখানে মরিচ, পেঁয়াজ আর চিংড়ি মাছ, এগুলা এখন আমি বাটনা দিয়ে পিষে নেব। আর এখানে দিয়ে দিচ্ছি লবণ। বন্ধুরা, আমার চ্যানেলে আমি এরকম সহজ সহজ রেসিপি দিয়ে থাকি, তোমরা চাইলে আমার চ্যানেলটা ঘুরে আসতে পারো আর দেখে আসতে পারো আমার রেসিপিগুলো। একদম ঘরোয়া রেসিপি, আমি আশা করি তোমাদের কাছে আমার রেসিপিগুলো ভালো লাগবে। তো এটা কিন্তু আমি প্রথম একটা ভর্তার জন্য, মানে চিংড়ি মাছ দিয়ে ভর্তা তৈরি করব, ওটার জন্য আমি নিয়েছি। তো এটাও আমার ইয়ে করা হয়ে গেছে, মানে ম্যাশ করা হয়ে গেছে। এখন এটাও আধো ভাঙা রেখেছি। তো এখানে দিয়ে দিলাম কাঁঠালের বিচিগুলো। তো আমি চিংড়ি মাছের আর পেঁয়াজের সাথে কাঁঠালের বিচিগুলো ভালো করে মিক্স করে নেব। তো বন্ধুরা, শেষে কিন্তু এই কাঁঠালের বিচিতে আমি কি দিব, কি জন্য স্বাদ বাড়বে, সেটাও কিন্তু রয়ে গেছে, প্লিজ স্কিপ করো না। তো এখানে আমি এই যে স্বাদ বাড়ানোর জন্য দিয়েছি সরিষার তেল। তো সরিষার তেল, আর এখানে আমি আরও একটা জিনিস অ্যাড করব, সেটাও দেখতে থাকো। এই 2টা উপকরণ দিলে কিন্তু ভীষণ ভালো লাগে যে কোনো ভর্তা। তো দেখো এখানে আমি দিয়ে দেবো এখন ধনিয়া পাতা কুচি। এখন ভর্তাটা কি বলবো, মানে সরিষার তেলের যে একটা সুন্দর স্মেল সেটা চলে আসছে। আর এটা আমার অলরেডি হয়ে গেছে ভর্তাটা, এবার তুলে নেব। তো আমি এখন আরও একটা ভর্তা তৈরি করে নেব বন্ধুরা। তো এখানে আমি মরিচ নিয়েছি আগে একটু লবণ দিয়ে, তারপর মরিচগুলো আমি ভালো করে মানে একদম পিষে নেব। দেখো, আর মরিচগুলো অনেক আগে ভাজা হয়ে গেছে, তাই একটু মানে কেমন জানি হয়ে গেছে, কষ্ট হচ্ছে, মশমশা ভাবটা নেই। তো এখানে দিয়ে দেবো সেই ভেজে রাখা পেঁয়াজগুলো আমি একটু একটু ভালো করে আধো ভাঙা করে নেব। এটাকেও বেশি আমি মানে মিহি করতে যাবেন না, তাহলে কিন্তু এই ভর্তাটা ভালো লাগে না। তো এত সহজ রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা। আর বাসায় অবশ্যই আপনারা ট্রাই করবেন, দেখবেন, বিশ্বাস করেন, আপনার বাসায় ওই দিনকার কোনো রেসিপি লাগবে না, কোনো মাছ মাংস চাবে না এই ভর্তাটার জন্য। তো আমি এখানে কিন্তু কাঁঠালের বিচিও নিয়েছি, এখন ভালো করে আবারও মিক্স করে নিচ্ছি। দেখো বন্ধুরা, এখানে আমি এখন অ্যাড করব আবার সরিষার তেল আর ধনিয়া পাতা কুচি। অবশ্যই বন্ধুরা তোমরা ধনিয়া পাতাটা দেওয়ার চেষ্টা করবে, আর তেলটা তো দেবেই। তো এখানে আমি দিয়ে দিলাম এখন তেল। তো তেলটা দিয়েও ভালো করে এই ভর্তাটা মিক্স করে নিব। বন্ধুরা, এর আগেও আমি একটা ভর্তা রেসিপি দিয়েছি, তোমাদের কাছে ভালো লেগেছে, তাই আমি আজকেও আবার তোমাদের অনেক ভালোবাসা পেয়েছি, এই জন্য আজকে আমি আরেকটা তৈরি করে তোমাদেরকে দেখাবো। ভর্তা লাভারেরা, আমি জানি তোমাদের কাছে ভীষণ ভালো লেগেছে আমার এই ভর্তা রেসিপিটা। তো আমি একটু সৌন্দর্যের জন্য একটা কাঁচামরিচ, তারপরে 2 ফালি লেবু দিয়ে একটু পরিবেশন করে তোমাদেরকে দেখিয়ে দিলাম। তোমরা হাতের কাছে থাকলে লেবু কাঁচামরিচ দিতে পারো, না দিলে কোনো অসুবিধা নেই। এখানে লেবু কাঁচামরিচ দিয়ে কোনো মানে কোনো স্বাদের জন্য না, সৌন্দর্যের জন্য দিয়ে দিলাম, আর উপর থেকে একটু সরিষা তেল দিয়ে দিলাম। তো দেখো আমার ভর্তাটা কেমন হয়েছে তোমরা অবশ্যই জানাবা। দেখো প্লিজ, মানে কতটা লোভনীয় আর কতটা সুন্দর, দেখলেই খেতে ইচ্ছা করে। তো বন্ধুরা, এখন তোমাদেরকে আমি একটু আমার আমি যে ভাত দিয়ে খাবো ভাতের সাথে, সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আমার ভর্তা দেখে জিভে পানি চলে না আসে। তো একটু আমি কাঁচামরিচ আর একটু লেবু দিয়ে তারপর এখন ভর্তা দিয়ে ভাত খাবো আর তোমাদের সাথে শেয়ার করবো। তো আমার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই বন্ধুরা কমেন্টে জানাবে, আর বেশি বেশি শেয়ার করে দিবে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। চোখ রাখুন আমার চ্যানেলে উপর। তো দেখুন, খাবেন নাকি সবাই?